ধর্ম যে ইচ্ছা বলেছেন, সেই ধর্মের ইচ্ছায় সাধুকে চলতে হয়। সাধারণ মানুষ নিজের ইচ্ছায় চলতে পারে, সে ভগবানের অধীনে থাকে না, ভগবানের আদেশ উপদেশ পালন করবার প্রয়োজন নাই। কিন্তু সাধুর ক্ষেত্রে ভিন্ন, সাধুকে ভগবানের কথা শুনতে হয়। ভগবানের অতি প্রিয় প্রতিনিধি গুরুশ্রী পাদ পদ্মের কথা শুনতে হয় সাধুকে, সৎকে, বৈষ্ণবকে। শুনবার পর কি হয়? সাধু যখন ভগবত কথা শ্রবণ করেন, ভগবান যে আদেশ দেন সে আদেশ প্রতিপালন করেন, তখন হয় ধর্ম, তখন রক্ষা হয় ধর্ম। কিন্তু যিনি অসাধু, যিনি সৎ নন, সাধু কি করেন? সাধু সৎ পথে চলেন। অসাধু কি সৎ পথে চলবেন? বলে অসাধু, তাই পথটাই তার, যে পথে অসাধু চলে সততার পথ না, অসতের পথ। আর অসতের পথে চললে অসৎ কর্ম করবেন তিনি। যার পথ অসৎ, তার কর্মটা অসৎ। তার বলা, তার চলা, তার চরিত্র, তার যে দোষ, সমস্ত কিছু অসৎ বলেই ওনার সব দোষ, পাপ, অজ্ঞানতা, ভক্তি বিমুখতা, দুর্নীতি, পাপ কর্ম সমস্ত ওনার দ্বারা হবে। কেন? কারণ উনি সৎ পথটাকে মেনে নেন নাই। আর যিনি সৎ পথ মেনে চললেন না, যিনি ভগবানের আদেশ পালন করলেন না, যিনি সত্যের যে পথটা সেই পথে চললেন না, তার জন্য কি হবে? তার জন্য সামনে যা কিছু আছে সমস্ত কিছুই ভুলভাল হবে। তাকে যেখানেই রাখা হোক, অজ্ঞানী যেখানেই থাক, পাপী যেখানেই থাক, সেখানেই ক্যান্সারের মতন সমস্যা তৈরি হবে। মানবিকতার নামেই অমানবিক হয়ে যাবে। কারণ সমস্যা এটাই, অসাধু যদি নিজে প্রচার করতো আমি অসাধু, চোর যদি নিজে প্রচার করতো আমি চোর, পাপী যদি নিজে প্রচার করতো আমি পাপী, সে পাপী, চোর, দুষ্ট আর দুষ্ট থাকতো না, সে সাধু হয়ে যেত। কিন্তু নিজে প্রচার করবে না, কিন্তু কি প্রচার করবে? অসাধু সাধুর প্রচার নিয়ে থাকবে। অমানুষ মানুষের মুখ লাগিয়ে বসে থাকবে, বোঝার উপায় নাই যে মানুষ আর অমানুষকে চিনবে কি করে। কারণ অমানুষগুলো ঠিক মানুষের মতোই দেখতে হবে, মিলেমিশে আছে সব, বোঝার উপায় নাই। সাধু সাজা মানুষগুলো অনেক বেশি, তবে সৎ মানুষ খুব কম। পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখবেন মাত্র 5 জন, আর এই দিকে শতপুত্র। শতপুত্রের দিকে সবাই, পঞ্চপাণ্ডবের কাছে মাত্র 5 জন। তবে যেখানে সৎ সুন্দর মানুষ সেখানে ভগবান আছেন। সংখ্যায় কম তাতে সমস্যা নাই, সংখ্যায় বেশি যদি অসুর হয়, সংখ্যায় বেশি যদি পাপী হয়ে যায়, সেখানে যদি অধর্ম থাকে তবে তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস হবে, সংখ্যায় যতই বাড়ুক। এই জন্য সংখ্যায় কম হও কিন্তু ধার্মিক হও। ধার্মিকের এত শক্তি, এত শক্তি, এত শক্তি। সংখ্যায় অল্প কিন্তু সনাতনী হও, হৃদয়ে সনাতনী রক্ত অনুভব করো, তোমার সেই পরম্পরাকে স্মরণ করো,
তুমি কোন পরম্পরার মানুষ স্মরণ করো। রাধেশ্যাম মাগো খেপি, কাউকে তিলক দেবার দরকার নেই, একদম না একদম না। যখন হবে তখন তিলক দেবার শুরু করবে, এতে মানুষের ডিস্টার্ব হয়। যখন কীর্তন শুরু হবে তখন তিলক দেবে, সরো। সবাইকে একদম শান্ত হয়ে বসতে দাও। হরিশ্বর, তোমরা সংখ্যায় অল্প হও তাতে দোষ নাই, কিন্তু অনুভব করো তুমি কে, তুমি কোত্থেকে এসেছো, তুমি সনাতনী। এই অনুভবটা তোমাকে শক্তিশালী করবে। তোমার শরীরে যে রক্ত, সে যে কোনো রক্ত না। বঙ্গভূমির সন্তান তুমি, বাংলা মাটির সন্তান তুমি। যে রক্ত তোমার শরীরে বইছে না, এ রক্ত কোন রক্ত? এই সাধুর রক্ত বইছে। হ্যাঁ, তোমরা সবাই কারা, কে তোমরা? অনেকেই জিজ্ঞেস করে না কোন গোত্র, তখন কি বলো? ভরদ্বাজ। তখন কি বলো? শাণ্ডিল্য। তখন কি বলো? কাশ্যপ। তার মানে কোন ঋষির সন্তান তোমরা জানো? কোন ঋষির বংশধর তোমরা জানো? সেই ঋষির রক্ত তোমার শরীরে বইছে, তুমি ভুলে যাচ্ছ কেন? আর যদি সেই সনাতনী শক্তি, সঙ্গবদ্ধ শক্তি একবার যদি হয়ে উঠল, কি হবে জানো? শুনে নাও, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এক একজন সন্ত, এক একজন সাধু, এক একজন মহানুভব, এক একজন সৎ ব্যক্তির মধ্যে এমন পাওয়ার থাকে। কোন পাওয়ার থাকে জানো? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এত মহান শক্তিতেই তোমরা শক্তিমান। পঞ্চপাণ্ডবের কোন শক্তি পঞ্চপাণ্ডবকে এত শক্তি দিয়েছে জানো? ওই সৎ বা ধর্মের শক্তি। ভগবান পাশে এসে দাঁড়ালো, ভগবানকেও পাশে এসে দাঁড়াতে হয়, কারণ সতের পাশে ভগবান থাকেন, এটা চিরকালের নিয়ম। সেই জন্য খুব হুঁশিয়ার। সংখ্যায় অল্প, তাতে কোনো দুঃখ করো না, মনে ভেবো না যে সংখ্যায় অল্প আমরা হেরে যাব, আমাদের সব শেষ হয়ে গেল। তবে কথাটা মনে রাখতে হবে যে আমরা সনাতনী, আমাদের শরীরে সেই শক্তি, সেই রক্ত। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমরা কখনো কোনো সময় হেরে যাই নাই। জয়ের ঠাকুর আমাদেরকে সদা সর্বদা জয়ী করেছে। যে ঠাকুরের চরণে আমরা শরণাগত, সে যেই হোক, তুমি কার উপাসনা করো দেখো তাকে একবার, কখনো তার হার হয়েছে নাকি? তবে হ্যাঁ, ভক্তের কাছে হেরে যেতে দেখেছি, কখনো অধার্মিকের কাছে হেরে যেতে দেখি নাই ভগবানকে। ভক্তের কাছে চিরকাল হার স্বীকার করেছেন আমার ভগবান। তোমার কাছে হার স্বীকার করি, তুমি ভক্ত, তোমার কাছে হার স্বীকার করে ভগবান তোমার পাশে বসবেন, তোমার পাশে থাকবেন, বিশ্বাস রাখো। সেই জন্য এই শক্তিটাকে অনুভব করতে হবে, ভুলে গেলে চলবে না আমরা সনাতনী। এটাকে কেন ভুলে যাই আমরা? লক্ষ্য ভুলে গেলে লক্ষ্য ভ্রষ্ট হতে হয়। যে জীবনে লক্ষ্য ভুলে যায় সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। আমাদের লক্ষ্য আমরা কেন ভুলে যাচ্ছি? সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমাদের মন্ত্র হবে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সে মন্ত্রের সঙ্গে এটাও মন্ত্র হবে, আমরা সনাতনী, আমরা সঙ্গবদ্ধ হব, এটা মন্ত্র হবে আমাদের। আমরা যেই হই, যে কোনো সম্প্রদায় হই, আমরা শৈব হই, শাক্ত হই, গণপতি হই, আমরা বৈষ্ণব হই, আমরা রাম ভক্ত হই, আমরা হনুমানজির ভক্ত হই, আমরা যে কোনো সম্প্রদায়ের হই, আমরা সকলে ভাই ভাই, আমরা গোষ্ঠীবদ্ধ হব, আমরা একসঙ্গে থাকব, এক হয়ে থাকব। কখনো কোনো সময় আমার ভাই যে শৈব সে আমার ভাই, যে শাক্ত সে আমার ভাই, যে গণপতি সে আমার ভাই, যে রাম ভক্ত সে আমার ভাই, যে কৃষ্ণ ভক্ত সে আমার ভাই, যে গৌর ভক্ত সে আমার ভাই, যে রাধারানীর ভক্ত সে আমার ভাই, সবাইকে আমরা একসঙ্গে নিয়ে চলব। সঙ্গ শক্তি কলিযুগের মহাশক্তি, এই শক্তির সঙ্গে আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কখনো লড়াই করব না এই বলে প্রতিজ্ঞা করো। আমরা আমাদের নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করব না কখনো কোনো সময়।
স্বজনের সঙ্গে কখনো লড়াই করব না। সাধারণ কোনো ছিটে ফোটা জিনিস নিয়ে, সাধারণ তুচ্ছ জঘন্য নগণ্য কোনো বিষয় নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে লড়াই করছি, এটা তো উচিত না। আর হেরে যাচ্ছি আমরা, দুর্বল হয়ে পড়ছি। একটা ভাইকে হারানো মানে দুর্বল হয়ে যাওয়া। আপনার পাশে একজন সনাতনী এসে দাঁড়াচ্ছে না কেন? বলে ও আমার শত্রু, সেই দিন ঝগড়া হলো ওর সাথে। ভালো করে বুঝে নাও, বিবাদ করবার সময় এখন বিবাদের সময় নাকি? কখনো বিবাদ করতে নাই। বিবাদ যদি করতে হয় তবে অধর্মের সঙ্গে বিবাদ করো, পাপের সঙ্গে বিবাদ করো। যে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার ধর্মের ওপর আঘাত আনে, তখন বিবাদ হবে, তখন লড়াই হবে, ভয়ঙ্কর লড়াই। কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করে নিজে দুর্বল হয়ে যাবেন না। আমাদের সনাতন বৃক্ষকে আজকে ছেদন করে কেটে 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 ডাল কাটছে, কেউ পাতা কাটছে, কেউ ডাল কেটে 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 আমরা 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 আলাদা হয়ে গিয়ে বৃক্ষটাকেই তছনছ করে দিচ্ছি। এত সুবিশাল এই সনাতন বৃক্ষকে আমরা ছেদন করে কেটে কেটে বাদ দিয়ে শেষ করে ফেললাম। সবাই শুনে নিন, আমরা দুর্বল হয়ে গেলাম শুধু একমাত্র বিভাজনে। নিজেদের মধ্যে এমন এমন দলাদলি, এমন মারামারি, নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব, সব শেষ করে দিলাম, সব শেষ হয়ে গেল। নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব রাখলে চলবে না, এত বিভাজন থাকলে চলবে না, সব ফুরিয়ে এখন এক হতে হবে। সঙ্গ শক্তি মহাশক্তি, কলিযুগেই একমাত্র সঙ্গ শক্তি মহাশক্তি। আমি মাঝে মধ্যে বলি তো, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যখন এই বিষয়টা সম্পর্কে সবাইকে বলি, তবে সকলের হৃদয়ে একটা নাড়া দেয়, একটা শক্তি আসে। শুনুন, এই যার উপর বসে আছেন না, তার নাম ঘাস। একটা ঘাসের টুকরোর এত শক্তি নাই, কিন্তু অনেকগুলো ঘাসের টুকরোকে এক করে দড়ি বানানো যায়। জানেন, একটা ঘাসের টুকরোকে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু যখন ওই ঘাসের টুকরোকে, অনেকগুলো ঘাসের টুকরোকে এক করলে দড়ি হয়ে যায় না, সেই দড়িকে কখনো কোনো সময় ছিঁড়ে ফেলতে পারবেন না। পারবেন? আপনার ক্ষমতা নাই। অথচ একটা ঘাসের টুকরো ছিঁড়ে যাবে, আর অনেকগুলো ঘাসের টুকরো একসঙ্গে মিলিয়ে দড়ি বানানো যায়, আর সেই দড়ি দিয়ে পাগলা হাতিকে পর্যন্ত বাঁধা যায়। ঠিক একই রকম ভাবে সঙ্গ শক্তি এমন মহাশক্তি, আপনারা একজন কখনো কোনো সময় শক্তিমান বলে দাবি করতে পারবেন না। যখন সবাই একসঙ্গে থাকা হয়, তখন মত্ত হাতি মানে পাগলা হাতি, পাগলা হাতির পাগলামিকে দূর করবার জন্য তাকে বাঁধা যায়। ওই তৃণ মানে ওই ঘাস দিয়ে দড়ি বানিয়ে একটা এত বড় হাতিকে পর্যন্ত বাঁধা গেল। অথচ একটা টুকরোর কোনো গুণ নাই। একটা মানুষের শক্তিতে কিচ্ছু হবে না, সবাই মিলে একসঙ্গে দাঁড়ালে তবে হবে শক্তি। সব কিছুতেই আপনি কোথায় যাবেন, কি করবেন, কি করতে চলেছেন? সমাজের বিপ্লব আনতে চলেছেন? তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব यस्मिन् प्रतिश्लोकं शब्दवद्दवी नामानन्तस्य यशयंकतानि যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। আপনি কি করতে চাইছেন? আপনি সমাজের বিপ্লব নিয়ে আসতে চাইছেন? সমাজের অজ্ঞানতাকে মেটাতে চাইছেন? কুসংস্কারকে দূর করতে চাইছেন? পাপকে দূর করতে চাইছেন? অধর্মকে দূর করতে চাইছেন? আপনার পরম ধর্মকে প্রতিষ্ঠা করতে চাইছেন? তবে সকলের মূলে চাই সঙ্গ শক্তি। এক হয়ে থাকতে হবে। এক হয়ে থাকবার জন্য এখন থেকেই পণ করতে হবে, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই যে আমার গলাটা ব্যথা করছে কি কারণে, এই যে চেঁচাচ্ছি কি কারণে? যেন আমরা সবাই সঙ্গবদ্ধ হতে পারি। আজ সঙ্গবদ্ধ হওয়ার সময় এসেছে। আর হাত ছেড়ে দেওয়ার সময় নাই, ভাইকে ছেড়ে দেওয়ার সময় নাই, ভাইয়ের সঙ্গে ভাই একটা দেয়াল করবার সময় নাই। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেয়াল হয়ে গেছে, দুই ভাই আলাদা হয়ে গিয়েছে, পাত্র আলাদা হয়ে গিয়েছে, হাড়ি কড়াই আলাদা হয়ে গিয়েছে, সবার সঙ্গে সবার সম্পর্ক নাই। ভেবে দেখুন আমাদের কি সর্বনাশ হতে চলেছে। যদি দেয়াল করতে হয় তবে অধর্মের সঙ্গে ধর্মের দেয়াল হবে। ওই দেয়ালটা শক্ত করে গঠন করুন। অধর্মের সঙ্গে ধর্মের দেয়ালটা বড় শক্ত হোক, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেয়ালটা করবেন না, একদম না।
ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেয়াল আর চলবে না। সম্প্রদায়, আমাদের সনাতনী সম্প্রদায়, শৈব হোক, শাক্ত হোক, গাণপত্য হোক, সকলের সামনে সকলের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। ওখানে দেয়াল যেন না দেখতে পাওয়া যায়। শৈবের সঙ্গে শাক্ত, বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তির সঙ্গে কালী ভক্ত, শিব ভক্ত, রাম ভক্ত, এদের সঙ্গে কোনো দেয়াল করবেন না। মাঝখানে যেন দেয়াল না থাকে দুই সম্প্রদায়ের, দেয়াল একটা জায়গায় থাকবে। অধর্মের পাশে দেয়াল দেব খুব শক্ত করে, অধর্ম যেন টপকে পাশে না আসতে পারে। ওই দেয়ালটা শক্ত করে দিতে হবে, সবাই মিলে দিতে হবে, একেবারে সঙ্গবদ্ধ হয়ে দিতে হবে। ওই দেয়ালের বড় প্রয়োজন আছে। ওই দেয়ালটা খুব শক্ত করে দেব আমরা, অধর্ম যেন এ পাশে না আসতে পারে, অধর্মের যেন ক্ষমতা নাই, হ্যাঁ এখানে যেন না আসতে পারে। বাংলার বুকে অধর্মের কোনো জায়গা নাই, ধর্মের জায়গা থাকবে। ধর্ম মানে সত্য, ধর্ম মানে ধৃধাতু, ধর্ম মানে ধারণ, সত্যকে ধারণ করবে যে সেটা। কাজেই আজকে সেই দিনটা এসেছে, ভালো করে শুনে নাও। আমি এই কথাটা বারবার বলছি, কয়েক দিন ধরে বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করলেন, রাবণকে জিজ্ঞেস করা হলো, রাবণ আপনার পরাজয়ের পেছনে কারণ কি? মানে আপনি যে হেরে গেলেন তার পেছনে কারণ কি? মৃত্যু শয্যায় এখনই মরে যাবে, শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়। রাবণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, আমার হেরে যাওয়ার পেছনে কারণ আমার পাশে আমার ভাই ছিল না। কি ছিল না? আমার পাশে আমার ভাই ছিল না। ভাই মানে ধর্ম, ভাই মানে সত্য, আমার শক্তি, আমার পাশে আমার ভাই ছিল না, তাই আমি হেরে গেলাম। কথাটা কি প্রবেশ করলো হৃদয়ে? আমার পাশে আমার ভাই ছিল না, তাই হেরে গেলাম। রামকে একই কথা জিজ্ঞেস করা হলো, হে ভগবান রামচন্দ্র, আপনার জয়ের পেছনে কারণ কি? আপনার কি করে জয় হলো? ভগবান রাম উত্তর দিলেন, আমার এই জন্যই জয় হয়েছে, আমার পাশে আমার ভাই লক্ষ্মণ ছিল, তাই আমার জয় হয়েছে। আমার জয় কেউ আটকাতে পারে নাই। জগতের কারুর ক্ষমতা নাই আমার জয়কে আটকাবে, কারণ আমার পাশে আমার ভাই ছিল। আজকে কে ভাই? এই 3 দিন ধরে বলছি, কে ভাই যে আমার রামকে ভালোবাসে, সনাতনকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, গীতাকে হৃদয়ে রাখে, চৈতন্য চরিতামৃতকে চরিত্রে নেয়, মহাপ্রভুকে হৃদয় সিংহাসনে বসায়, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, যার প্রাণ যুগল কিশোর হয়ে যায় সে আমার ভাই। জেনে রেখো, সে আমার ভাই। যে আমার গীতাকে মর্যাদা দেয় সে আমার ভাই। হ্যাঁ, যে আমার মূর্তি পূজায় সমর্থন করে সে আমার ভাই। যে আমার মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য এগিয়ে আসে সে কি করে ভাই হবে? সে আমার ভাই হতে পারে না। যে পাপকে পাপ বলে জানে না, মূর্তি পূজক যারা যারা মূর্তি পূজারী তাদেরকে পাপী বলে, তারা আমার কি করে ভাই হবে? যারা আমাদের মন্দিরকে ভেঙে দেওয়ার জন্য পরামর্শ রাখে তারা আমার কি করে ভাই হবে? তারা আমার ভাই না। ভাই সে হবে যে আমার গীতাকে হৃদয়ে ধারণ করেছেন, যে মন্দিরে শুধু দেবতাকে প্রতিষ্ঠা করেন নাই, মন্দিরের ওই পাথরের মূর্তি, ওটা পাথরের না। আপনারা বলেন পাথর, আপনারা বলেন মাটি, কেউ বলে কাঁসা অষ্টধাতু, আর আমি বলি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের শাস্ত্র বলে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। জানেন আমাদের আধ্যাত্ম বিজ্ঞান কি বলেছেন জানেন? ওই যে পাথরে প্রাণ দিতে জানে সনাতনীরা। কোথায় আছে এমন পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে? পাথরে প্রাণ আসে, পাথরেও আমার ভগবান, সে পাথর থাকে না, হয়ে যায় সাক্ষাৎ ভগবান। কোথায় আছে এমন? এই আমরা সনাতনীরা পাথরে প্রাণ দিতে জানি। কেউ পাথর হয়ে থাকে, পাথর মনে করে
আর সনাতনীরা পাথরে প্রাণ দেয়, পাষাণ আর পাষাণ থাকে না, প্রাণবন্ত হয়ে ওঠেন, যশবন্ত হয়ে ওঠেন আমার ভগবান। পাষাণময়ী বিগ্রহ চেতনার জায়গায় স্পর্শ করে মানুষের হৃদয়কে। হ্যাঁ, এই বিজ্ঞান, এই তত্ত্ব অন্য কোথায় পাবেন কি করে? অথচ এই বিজ্ঞানকে অবজ্ঞা অনাদর করে একেই ভাঙবার জন্য পরামর্শ দেয় এক পক্ষ। যাই হোক, যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা, আজকে আমাদের সঙ্গ শক্তি বড় শক্তি, এই শক্তির দিকে আমাদের ধ্যান দিতে হবে। মিলেমিশে থাকার জন্য একটা প্রস্তুতি নিতে হবে, মানসিক প্রস্তুতি সবাইকে। বিবাদ ঝগড়া অশান্তি করা চলবে না। যারা বিবাদ ঝগড়া অশান্তি করো নিজেদের মধ্যে, তারা কিন্তু শেষ হয়ে যাবে বলে দিলাম। তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ভাই ভাই আর ঝগড়া নাই, বিবাদ নাই, সবাই মিলেমিশে থাকো তোমরা। আমি এই প্রশ্নটা করি তোমাদের, চলো তো দেখি। পাশের বাড়ির কাকা, পাশের বাড়ির দাদা, পাশের বাড়ির ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে তো? বলো, উত্তর দাও। যদি না থাকে তবে এখনই এই পাঠ সেরে গিয়ে হাত মেলাও, প্রয়োজনে চরণে পড়ে যাও, ভাই আমাকে ক্ষমা করে দাও, এখন আমাদের মিলেমিশে থাকার সময়। শুধু মিলেমিশে নয়, এসো আমার হৃদয়ে লাগি, তুমি আমার ভাই। এই কথাটা ভাগবতে শুনলাম। এই যে তোমার সঙ্গে আমার শত্রুতা ছিল, আজকে এই শত্রুতা দূর হয়ে গেল, কারণ এই কয়েক ইঞ্চি জমির জন্য তোমার সঙ্গে আমার বিবাদ ছিল। নাও, তুমি জমিটা নিয়ে নাও। এই কয়েক ইঞ্চি জমি, আর কয় ইঞ্চি? আরে 10-15 ইঞ্চি, আরে 2 ফুট হবে। এই 2 ফুট, এই দেয়াল নিয়ে ঝগড়া ঝাঁটি বিবাদ, আরে তুমিই নিয়ে নাও ভাই, কিন্তু আমার এইটুকু জমি চাই না। আমাদের ভারতবর্ষের সুরক্ষা চাই, ভারত মাতার জয় চাই। পশ্চিম বাংলাকে ঠিক পশ্চিম বাংলা রাখবো, অন্য কোনো কিছু হতে দেব না, পাকিস্তান হতে দেব না। এটা মাথায় রাখুন। এইটুকু জায়গা চলে যাক। আপনার পাশের বাড়ির যে ওই সনাতন দাস আছে, আপনার পাশের বাড়ির মঙ্গল ঘোষ আছে, আপনার পাশের বাড়ির মাধব দাস আছে, এদের সঙ্গে যে আপনার ওই কথাবার্তা চলছে না কোনো কিছুতে, সাধারণ কোনো তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, আপনারা এক্ষুনি ভাগবত কথা শেষ করে, যদি আপনার হৃদয়কে স্পর্শ করে কথাটা, যদি আপনি এই কথাগুলোকে পালন করেন, তাহলে জীবন ফিরে পাবেন। আমার এই রাজ্যটা আবার আমরা ফিরে পাবো। মাত্র এইটুকু কাজ করতে হবে। ভাই আমাকে ক্ষমা করে দাও, আমারই দোষ। আমরা আমাদের ভাই মিলে না থাকলে চলবে না। এসো গলায় লাগি, আমাকে ক্ষমা করে দাও। আমার সঙ্গে তোমার যে এই সাধারণ তুচ্ছ বিষয়ে ঝগড়া বিবাদ, এই সাধারণ কোনো বিষয়ে তোমার সঙ্গে আমার মনোমালিন্য আমি আজকের থেকে দূর করে দিলাম। অপরাধ ক্ষমা করে দাও। চলো না আমরা দুইজনের গলায় লেগে যাই। আমাদের ক্ষমা করে দাও। এখন বড় কঠিন পরিস্থিতি, আমাদের বাংলা ভালো নাই। বাংলা আমাদের লক্ষ্য, আমাদের লক্ষ্য ভারত, আমাদের লক্ষ্য সমাজ, দেশ, রাষ্ট্র। আমাদের লক্ষ্য, আমাদেরকে আমাদের ধর্ম রক্ষা করতে হবে। আর ধর্ম রক্ষা করতে গেলে এই কৃপণ হলে চলবে না, অকৃপণ হতে হবে। এই প্রকারে আমরা এই সংকীর্ণ মনের মানুষ, ছোট্ট মনের মানুষ হলে আমাদেরকে চলবে না। আমাদের হৃদয়টাকে একটু বিশাল করতে হবে। বলো না গো, তোমরা কথা বলছো না কেন? কথায় সমর্থন করো, কথাগুলো বুঝবার চেষ্টা করো। আমি শুধু চেঁচিয়ে যাব, গলা ব্যথা করব, আর তোমাদের ব্যথা হয় না বুঝি? এই ব্যথাটা যদি তোমরা না নিতে পারো, সব শেষ হয়ে যাবে। কয়দিন আসো মন্দিরে বলো? সপ্তাহে একদিন মন্দিরে আসো। এই যে পাশে মন্দির, কালী মন্দির, এই রাধা গোবিন্দ মন্দির, মাঝে কোনো একটা মন্দির হচ্ছে এখানে, হ্যাঁ? ভোলে বাবা আসছেন, ওটা প্রতিষ্ঠা হয়নি? আচ্ছা, তাহলে আমি একটা অনুরোধ করি, আপনারা সপ্তাহে একদিন আসেন মন্দিরে। সপ্তাহে একদিন আসা হয়?
কয়জন আসেন একটু হাত তুলুন দেখি। এই 7 জন আসলে হবে? সবাই মিলে আসতে হবে। আপনারা যেখানে উপস্থিত হয়েছেন এই গ্রামবাসী সবাই মিলে একসঙ্গে এসে বসতে হবে, গীতা পাঠ করতে হবে, প্রতিদিন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রতিদিনের প্রতিজ্ঞা। ঘুম থেকে উঠবার পর আমি কারোর সঙ্গে আমার নিজের জন স্বজন কুটুম্ব জ্ঞাতি পরিবার পড়শি, আমার সনাতনী, আমার ভাই বন্ধু, আমি কখনো কোনো সময় কারোর সঙ্গে বিবাদ করব না। সঙ্গবদ্ধ হয়ে চলবো, একসঙ্গে চলবার প্রতিজ্ঞা করলাম। যত আমরা ছিন্ন হয়ে যাব তত আমরা ভিন্ন হয়ে যাব, আর যত ভিন্ন হয়ে যাব তখন জেনে রেখো আমাদের ভারতবর্ষ যেমন খণ্ড হয়েছিল, ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে খণ্ড হয়ে গেল, অখণ্ড ভারতবর্ষ দেখতে পাচ্ছি না শুধু আমাদের দোষে। হ্যাঁ, আবার খণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা 100% আছে যদি আমরা অখণ্ড চিন্তা আমাদের হৃদয়ে না রাখি, এখনো যদি বিবেকবান না হয়েছি। কথাগুলো খুব মন দিয়ে শুনে নাও। না না, শুধু শুনলে হবে না, পালন করতে হবে আজ থেকে। যাকে আমি শত্রু বলে ভাববো সে কি সত্যি আমার কোনো শত্রু নাকি? পাশের বাড়ির কাউকে শত্রু বলে চিন্তা করলাম, আর শত্রুকে শত্রু বলে ভাবতে ভাবতে শেষ হয়ে গেল আমার জীবনটা শেষ। ভজন সাধন কিছু হবে? ভাইয়ের জন্য ভাইকে শত্রু ভাবছি, ভাইয়ের জন্যই সারা দিন গড়গড় গড়গড় করে এটা বলি, এটা ভাবি, এটা চিন্তা করি। ভজন সাধন হবে? কিচ্ছু হবে না। সেই জন্য শত্রু আমার অধর্ম, শত্রু আমার পাপ, শত্রু আমার হৃদয়ে অজ্ঞানতা, শত্রু আমার হৃদয়ে রাবণ। সামনে যদি রাবণ এসে দাঁড়ায় সেও আমার শত্রু, আমার ভেতরে যদি রাবণ থাকে সেও আমার শত্রু। দেখো তাহলে ভাবো, দুটোকেই জ্বালাতে হবে। ভেতরের রাবণ আছে, তাকে জ্বালাবো না, সামনের রাবণ শুধু জ্বলবে, আর আমার ভেতরের রাবণ ঠিকঠাক থাকবে। ভেতরের শত্রুগুলোকে একবার দেখো, বোঝার চেষ্টা করো। এজন্যই তো গীতায় বললেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের বড় চরম শিক্ষা গো। গীতা আমাদের জীবনে চরম শিক্ষা দেয়। আমরা শুধু এখানে কেবলমাত্র বসি নাই, দুটো কথা শুনবো বাস ফুরিয়ে যাবে, এই জন্য বসি নাই। ফুরিয়ে যাওয়ার জন্য আমরা বসি নাই, আমরা কিছু গ্রহণ করতে বসেছি, আমরা এক হবার জন্য বসেছি, সঙ্গবদ্ধ হবার জন্য বসেছি। আজকে বিষয় কি? ভাই ভাইয়ের সঙ্গে কোলাকুলি দেবো আজ। যাকে শত্রু বলে ভেবেছিলাম পাশের বাড়ির ভাইকে, তার সঙ্গে আজ কোলাকুলি দেব। সে আমার শত্রু না। তুমি আমার ওই যে মাটা, পাশের বাড়ির মায়ের সঙ্গে যে একটু ঝগড়া হলো সেই দিন, ওই 2 দিন আগে, ওই আজকে এখন গিয়ে দুইজন দুইজনের সঙ্গে কোলাকুলি দেবে। যদি কোলাকুলি না দিয়েছ মা, তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন, তাহলে আমার কাছে আর আমি কখনো কোনো সময় তোমাদের সঙ্গে ভালো কথা বলবো না, তোমাদের থেকে মুখ ঘুরিয়ে নেব, বলে দিলাম। কার সঙ্গে তুমি মনোমালিন্য করবে? সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানায় তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টেন কেনচিৎ অনিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ। ভগবান গীতায় বললেন, সে আমার প্রিয়। তুল্য নিন্দা স্তুতির মৌনী, নিন্দা করলো, নিন্দা করবার সময়, নিন্দা শুনবার সময় ব্যাস হয়ে গেল, লড়াই লাগবে না। আমার নামে কেউ নিন্দা করলে আমি তাকে ছেড়ে দেবো নাকি? এরকমই তো ভাব আমার। ব্যাস লড়াই লেগে গেল, শেষ হয়ে গেল।
একজন আরেকজনকে বলছে, ওর কথা বলছে, ওর দুর্নাম করছে, ওর দুর্নাম করছে, ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, ব্যাস শেষ। দুইজন দুইজনের শত্রু হয়ে গেল। তবে আজ গীতার কথা যদি মানো, কারণ এখানে বসেছ মানতে, শুনতে, বুঝতে, গ্রহণ করতে, গীতার কথা যদি আজকে মানো মা, তবে এটা তোমাদেরকে শুনে নিতে হবে, সমশত্রু চ মিত্রে চ তথা মান উপমানায়। শত্রু মিত্র, তোমার শত্রু না, এই শত্রু তো ভেতরের শত্রু। ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ভেতরের শত্রু। ভেতরের শত্রু আছে, তাই বাইরের শত্রু, আপনজনকে শত্রু বলছি। আমার জিভ দিয়ে দাঁত দিয়ে নিজের জিভটা কেটে গেল, কেটে গেল রে। কার দোষ, কার গুণ গো? জিভটার দোষ না দাঁতের দোষ? তুমি বলো তোমার, জিভের দোষ না দাঁতের দোষ? দাঁত দিয়ে জিভটা কেটে গেল, কার দোষ দেবে? হ্যাঁ, জিভের দোষ? মানে দাঁতের পাশে এসে দাঁড়িয়েছিল সেই দোষ? আরে দেখো না, দুইজন একই সঙ্গে থাকে তো কত মিলেমিশে থাকে। আমরা কথা বলি, যদি দাঁতও না থাকে তাহলে জিভটা যদি, যেমন দন্ত বর্ণ যেগুলো, দাঁত যদি স্পর্শ না করে তাহলে সেই বর্ণগুলো উচ্চারণ হবে না। এই জন্য দেখবে যারা ফোকলা দাঁত, যাদের মানে দাঁত যাদের নেই, তারা ভালো কথা বোঝা যায় তাদের, কারণ কিছু শব্দ তারা উচ্চারণ করলে অস্পষ্ট বলে মনে হবে, তাই কিনা? দাঁতটা চাই। দাঁত আর জীবের কি সুন্দর সম্পর্ক, দুই ভাইয়ের মতো। কিন্তু কখনো দাঁত লেগে গিয়ে জিভটা কেটে গেল, দোষ দেওয়া যাবে দাঁতকে? জিভকে দোষ দেওয়া যাবে? দুইজনের আসলে কারোরই দোষ নাই, লেগে গেছে, তাই একটু ক্ষত হয়েছে। তাই সংসার জগতে তুমি তোমার ভাই, তুমি তোমার পড়শি, তুমি তোমার আপনজন, তোমারই অন্য কোনো সম্প্রদায়ের এই সনাতনী সজ্জন, তাদের সঙ্গে তুমি তো ঝগড়াঝাটি বিবাদ করতে পারো না। গুরু ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই আজকে, কি হবে বিবাদ করে বলো তো দেখি? কোনো কিছুর জন্য বিবাদ ঠিক না। মনে করতে হবে আমি অধম, তবেই সে উত্তম হতে পারবে। আমি একটা কথা বারবার বলি, যে কথাগুলো মনে রাখা উচিত। দোষ যদি ধরতে হয় তবে নিজের দোষ দেখো। নিজের দোষ দেখা মানুষগুলোর তাকে সজ্জন বলা হয়, সাধু বলা হয়। অন্যের দোষ দেখলে বিবাদ হবে। আজকে এটাই সমস্যা, অন্যের দোষ দেখে নিজের দোষ দেখতে পাই না, ব্যাস সমস্যা শুরু হয়ে যায়। সেই জন্য আজ এত কিছু হচ্ছে, এই যে দ্বন্দ্ব, এই যে বিবাদ, ভাই ভাইয়ে মিল নাই। আজকে সবার কাছে অনুরোধ রইল মা, এই কথাগুলো শুনবার পর সময় আর কয়দিন আছে, সময় তো শেষ। কাজেই অল্প সময়ে চলো না আমরা ভাই ভাইয়ের সঙ্গে আলিঙ্গন করি, মিলে যায়। এই যে তুমি ওই যে বান্ধবীর সঙ্গে ঝগড়া হলো সেই দিন তোমার স্কুলে, হয়নি? এই হলো, হয়নি বলো? হয়েছে। এখন আবার মিল হয়েছে, তাই না? মিলেমিশে থাকতে হবে, সবাইকে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। যদি তুমি কাউকে ক্ষমা করতে শেখো, আমার ভগবান ওপর থেকে প্রসন্ন হয়ে তোমার হৃদয়ে এসে বসবে, এটা গ্যারান্টি দিলাম। বলো না গো রাধে রাধে। ভগবান চৈতন্য মহাপ্রভু তার কৃপা পাত্র। আরে দুইজনের চরিত্র দেখিয়েছে, দুইজনে খুব বিশাল ধনী। হ্যাঁ, লালাবাবু আর শেঠজির গল্প জানো? গল্প তো নয়, সত্যি কথা। লালাবাবু আর শেঠজি দুইজন দুইজনের সঙ্গে শত্রু ছিল, দুইজন দুইজনকে দেখতে পায় না। সবাই জানো তোমরা লালাবাবু শেঠজির গল্প। কি গো, শ্রী গুরুদেব কি বললেন? সবার বাড়ি থেকে ভিক্ষে করে নিয়ে এসো। সবার বাড়ি থেকে ভিক্ষে করেছে লালা, কিন্তু শেঠের বাড়ি যায় নাই। শেঠ যে শত্রু, তাকে তো
পছন্দ করেন না। বলে কি গো, সবার বাড়ি গিয়েছিলে? বলে হ্যাঁ। তুমি তোমার ওই ভাই শেঠের বাড়ি গিয়েছিলে? ও তো আমার ভাই নয়, শত্রু। ছি, অথচ তুমি গৌরকে ভালোবাসবে? নিতাই গৌর হলেন ভ্রাতৃত্ব প্রেমের মূর্তি। তুমি নিতাই গৌরের সেবা করবে, অথচ তুমি এরকম হিংসা রাখবে? যদি তুমি তার বাড়িতে গিয়ে ভিক্ষে না করো, তার সঙ্গে যদি তুমি মিলেমিশে না থাকো, তার চরণটা যদি না ধরছো, তাকে গিয়ে যদি নিজেকে না বলছো আমার অপরাধ, তুমি আমায় ক্ষমা করে দাও, তবে তুমি তার ঘরে যাওয়ার পর সেও অমনভাবে প্রেমিক হয়ে যাবে, এটা গ্যারান্টি রইল। যাও যাও। আপনি জানেন তার বাড়িতে গিয়ে যখন তার ঘর থেকে ভিক্ষে করে নিয়ে এলো, দুইজন দুইজনের চোখে জল। দুইজন দুইজনের সঙ্গে এমন শত্রুতা ছিল, আমি বড় লোক, ও বলতো আমার চাইতে তুমি কিসে। যে ভিক্ষে করতে এলো সে কি বড় লোক বলে এলো গো? দিন দরিদ্র কাঙাল হয়ে গেছি, দেখো কিছু নাই আমার, আমি তোমার ঘরে এসেছি। এত ধনাঢ্য ব্যক্তি, কত লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক, এত ধনী মানুষ এসেছে ভিক্ষে করতে, মহাপ্রভুর ভোগ লাগাবো। ভোগ লাগাতে গেলে, মহাপ্রভুর প্রিয় হতে গেলে কোনো শত্রু থাকলে চলবে না। আমার যত অপরাধ ছিল সব ক্ষমা করে দাও, আমায় ভিক্ষে দাও। আমি বড় দীন, আমি বড় অধম, আমি বড় অজ্ঞানী, ক্ষমা করো মোরে। দুইজন দুইজনের চোখে জল। দুইজন দুইজনের সঙ্গে লড়াই হতো ধন নিয়ে, সম্পদ, ঐশ্বর্য নিয়ে। কে কত বড়, কে বেশি বলতে পারে। আর আজকে দীনতা নিয়ে লড়াই চলছে। যখনই একজন আরেকজনের চরণে ধরতে যাচ্ছে, ও বলছে আপনার চরণটা। দুইজন দুইজনের চরণ ধরে লুটিয়ে পড়ছেন। এনার চরণ উনি ধরছেন, ওনার চরণ উনি ধরছেন। পাগল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। বলছে আমায় ক্ষমা করে দাও। হয়তো কেউ মনে মনে ভাববেন তাহলে নিচু হয়ে গেল। নিচু হলে উঁচু হওয়া যায়, এটা নিয়ম। আপনি মনে করলেন আমি কারুর কাছে গিয়ে ক্ষমা চাইলাম, আমি দোষ করি নাই তবু ক্ষমা চাইলাম, আমি ছোট হলাম নাকি? আমি ছোট হয়ে গেলাম এর কাছে? মোটেও না। আপনি বড় হলেন ভগবানের কাছে। নিচু হলে উঁচু হওয়া যায়, এটা শাস্ত্রে প্রমাণ। আমি বারবার বলি, উন্নতি শব্দটির মধ্যেই এই লক্ষণ আছে। উন্নতি, সন্ধি বিচ্ছেদ করলে উৎ যুক্ত নতি। উৎ মানে উন্নতি, উৎ মানে উদ্গততম হয় যস্মাৎ। নতি মানে অবর্ণত হওয়া, মানে মাথা নিচু করা। যে মাথা নিচু করলো সে উঁচু হয়ে গেল। তবে হ্যাঁ, কার কাছে মাথা নিচু করব? ধর্মের কাছে। ধর্মের জন্য মাথা নিচু করব, অধর্মের জন্য না। ধর্ম রক্ষার জন্য মাথা আজ নিচু করব। ধর্ম রক্ষার জন্য আজ ভাই ভাই সম্পর্ক রাখব। আগে ধর্ম। ধর্ম না বাঁচলে সব ফুরিয়ে যাবে গো, সব শেষ হয়ে যাবে। এরকম করে বলা হয় না, এরকম করে বোঝানো হয় না। তাই কেউ নিতাই গৌরের পূজা করে, ওই যে নিতাই গৌর আমাদের মন্দিরে আছে তার পূজা করছি, অথচ ভাই ভাইকে সম্পর্ক রাখছি না। আপনার শত্রু বলে তার বাড়ি যান, শত্রু বলে তার চরণে লুটিয়ে প্রণাম করে তার কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন? ক্ষমা ভিক্ষা চাওয়ার অভ্যাস আছে? ক্ষমা ভিক্ষা সবচাইতে বড় ভিক্ষা। আর এই ক্ষমা ভিক্ষা যে একজন আরেকজনকে দেয়, যে ক্ষমা ভিক্ষা চাইবার মতন ক্ষমতা রাখে, তার মতন শক্তিশালী কেউ নাই। এই জন্য ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়ে চলুন। কতজনের কাছে কত অপরাধ করেছি, ক্ষমা করে দাও আজ। ক্ষমা না পেলে
আমি কি করে ভজন করব? ক্ষমা না পেলে ভজন করা যায় না। সেই দিন গোস্বামীপাদ তার কি অপরাধ হয়ে গেল, ভজনে মন বসছে না, মন বসছে না, বসছে না, বসছে না। সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ সবাই মিলে বসেছেন। বলে এক কাজ করো, সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে দাও, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করো, যে না আসবে তার চরণে তোমার নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে। দেখলেন সবাই এসেছেন, কিন্তু কুটিয়া থেকে ওই বাবা এলেন না। বাবা একটু খোড়া মতন, একটু বাঁকা মতন হেঁটে হেঁটে বেড়ায়। আর গোস্বামীপাদ সেই সময় একটু হেসেছিলেন। রাধারানী ফুল তুলতে যাচ্ছেন, কৃষ্ণ বারবার সেই ডালটাকে উপরে তুলে দিচ্ছেন। এই লীলা দর্শন করে হেসে ফেলেছিলেন। আর তখনই খঞ্জ বাবা পাশ দিয়ে যাচ্ছিলেন। বলে, ও আমার এইরকম চেহারা দেখে, আমি একটু বাঁকা মতন দেখে, আমি ভালো হাঁটতে পারি না দেখে আমাকে দেখে হাসলে? ছি ছি, তোমাকে না ভজনানন্দী ভাবতাম। শুধু ভেবেছেন, উনি কিন্তু কোনো ভুল করেন নাই। পরে তার চরণের কাছে গিয়ে বারবার ক্ষমা চাইছেন, ভুল না করেও বারবার ক্ষমা চাইছেন। বাবা, বাবা আমায় ক্ষমা করে দিন বাবা, আমি এই লীলা স্মরণ করতে গিয়েছিলাম, আপনার চরণে ভুল হয়েছে, ক্ষমা করে দিন বাবা।